আচ্ছা, কখনো শুনেছেন জলের সমস্যা সমস্যা হয়েছে বলে পিচি রাস্তা আটকে দিয়েছে? আচ্ছা, ঝাড়খণ্ড থেকে কি লরি করে জল আসছে না মাল আসছে? এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় কথা বলেন আপনারা। আমাদের বন্ধু দেব, সে ঘাটালের, সে বলেছিল সে রাজনীতি ছেড়ে দেবে। তারপর সে বলেছিল সে রাজনীতিতে ফিরে গিয়ে তৃণমূলের প্রার্থী হলো কি কারণে? একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করবার জন্য। আমি ভুল বললে কেউ গালাগাল দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেবকে নাকি কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যানের টাকা যদি কেন্দ্র সরকার না দেয় রাজ্য সরকার নিজে করে দেবে। আমি ভুল বললে গালাগাল দেবেন। কিছু চোরেদের সমর্থক নেতা মন্ত্রীরা তারা এমন করে খবরটা বলছেন যেন অনুব্রত মণ্ডলকে কোর্ট বলে দিল যে উনি ধোয়া তুলসী পাতা, ওনার নামে যে অভিযোগ এসেছিল তার সমস্ত মিথ্যে, এই মামলা খতম হয়ে গেল। একদম তা হয়নি। যা ছিল তেমনই আছে, বদলায়নি কিছু। বেচতো যে আমজাম, আজ বেচছে লিচু। তারা আগে আমজাম বিক্রি করতেন, সেখান থেকেই দুর্নীতি করতেন। এখন তাদের ঝাঁকাটা পাল্টে শুধু লিচু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, একদম সঠিক পরিস্থিতির উপরে প্রশ্ন করেছেন। আমি প্রথমেই বলে দিই যে দুর্ভাগ্যজনকভাবে এই যে বন্যার জল, যা নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন, এটা ঠিকই, কিন্তু বন্যার জলের দিকে মানুষের নজর ঘুরিয়ে সেই জলে আরজি করের তিলোত্তমা বা অভয়ার পরিকল্পিত যে খুন, তা নিয়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের যে প্রতিবাদ, বন্যার জলে এই আগুন ডোবানো যাবে না। দুটো সম্পূর্ণরূপে আলাদা দিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাঁর পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ যে দুর্নীতিতে ডুবে রয়েছে এবং তারাই যে প্রমাণ লোপাটে জড়িয়েছে, যা প্রথম দিক থেকেই পশ্চিমবঙ্গের সর্বস্তরের দল মত, নারী পুরুষ নির্বিশেষে একটা ঘটনাকে দেখে এবং জেনে তাদের যা ধারণা ছিল, জুনিয়র ডাক্তারেরা যারা তাদের নিজেদের সহকর্মী বোন বা বন্ধু বা দিদিকে হারিয়েছেন তারা, সিনিয়র ডাক্তাররা যারা তাদের ছাত্রীকে হারিয়েছেন, যারা আরজি কর বা মেডিকেল কলেজগুলোর সঙ্গে জড়িয়ে সেখানে কিভাবে তৃণমূলের কল্যাণে এই দুর্নীতির মেডিকেল বা স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেট চলে এবং এই মাফিয়ারা থ্রেড কালচার বা রাজনীতিতে কাদের কাদের প্রাণ সংশয় করে দেওয়ার এর আগে বলেছিল বা পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয় তাদের কিভাবে, এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে এই আমরা সবাই জানি এবং তারাই কিন্তু এই প্রশ্নগুলো তুলেছিল। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে দুটো দপ্তর, সেইখানে যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে অত্যন্ত বিফল, শুধু বিফল নয়, এই পরিকল্পিত নারকীয় হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের বাঁচাবার জন্য পুলিশ দিয়ে প্রমাণ লোপাট করিয়েছেন এবং তাই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তিনি পুলিশ কমিশনারকে সরিয়েছেন, তিনি নিজেই প্রমাণ করলেন। এবং জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তিনি শুধুমাত্র স্বাস্থ্য সচিব ছাড়া বাকিদেরও তিনি সরিয়ে দিলেন। ডাক্তার বা সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, তারা যা যা জানতো সেটা যে মিথ্যে নয় এই অভিযোগ, এটা মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ করলেন। অভিজিৎ মণ্ডল, যে বিনীত গোয়েল মিথ্যে কথা বলেছিলেন, যে ডাক্তাররা বলেছিল যে প্রমাণ লোপাট করেছে, একে সরাতে হবে, যাকে আপনি সরিয়ে এক ঘর থেকে ও ঘরে রাখলেন, অর্থাৎ ঘরের মধ্যে দূষণটাকে আপনি রেখেই দিলেন, যেমন ঠিক স্বাস্থ্য বিভাগে করেছেন। এই বিনীত গোয়েল বলেছিল যে আমার পুলিশ বিভাগে যদি কেউ এই প্রমাণ লোপাট বা ইত্যাদি প্রভৃতির যা অভিযোগ আসছে তা যদি কেউ বলেন, আমি স্পষ্ট করে বলছি কেউ এ ধরনের কাজের সঙ্গে জড়িয়ে নয়।
ঠিক তারপর সিবিআই ইনভেস্টিগেশন করে এই অভিজিৎ মন্ডল, যিনি এই টালা থানার ওসি, যাকে আপনারা গ্রেপ্তার করেননি, আপনারা যেমন এই সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেনি, কে গ্রেপ্তার করলো? সিবিআই। প্রমাণ লোপাট, ভুল এফআইআর, উইলফুল রেপ। উইলফুল মানে স্বেচ্ছা রেপ, যেটা একজন ওসি লেখবার পর যখন এই মৃত্যুর মতো সাংঘাতিক ঘটনা ঘটে, খুনের মতো, তখন ওপরের স্তরের সমস্ত অফিসাররা এটা চেক করে। মৃতদেহ দেখলো 10:30টায়, এফআইআর হলো রাত্রিবেলা প্রায় 12টায়, এবং ভুল এফআইআর লেখা। যেখানে ঘটনা ঘটেছে সেই ঘরটাকে ঘিরে না রেখে দিয়ে পশ্চিমবঙ্গের সব মানুষ দেখেছে কিভাবে প্যারেড করে এক গাদা লোক ঢুকে পড়ে কারা কারা খুনি, তাদের হাতের পায়ের ছাপ, রক্তের দাগ জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। তার মধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি ভোরবেলায় পৌঁছে গিয়েছিলেন, ওই উত্তরবঙ্গ লবির ডাক্তার নাকি সব বলে, তারা পৌঁছে গিয়েছিলেন কি করে প্রমাণ লোপাট করা যায় প্ল্যান সাজাতে। মানুষ বলছেন, এবং মানুষ যে ভুল বলছে না, মানুষ যে ঠিক বলছে, সেইখান থেকে নজর ঘোরাবার জন্য আপনি আপনার স্বাস্থ্য দপ্তর থেকে ব্যাক ডেটে একটা চিঠি ইস্যু করলেন, হাতে লেখা ডেট দিয়ে, যা কোনোদিন সরকারিভাবে সম্ভব নয়। তাতে আপনি দিলেন এই অভিক বা বিরূপাক্ষ, যারা নাকি কনস্ট্যান্ট দাদাগিরি আর ক্রাইম করে এই ডাক্তারি মহলে, তাদের বাঁচাবার জন্য আপনি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটা চিঠি জারি করে বললেন সেই দিন ভোরবেলায় তারা অত দূর দূর থেকে আরজি করে পৌঁছে গিয়েছিল কেন? সন্দীপ ঘোষকে বাঁচাবার যে প্ল্যানিং, সেটা লুকোবার জন্য। এটা লুকোতে আপনি সরকারিতে চিঠি লিখলেন যে 15ই আগস্টের কুচকাওয়াজের জন্য, আরজি করে কুচকাওয়াজ প্র্যাকটিসের জন্য ডাক্তাররা পৌঁছে গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, আপনারা কুচকাওয়াজ প্র্যাকটিস করছেন এই মোটা ভুঁড়িওয়ালা ডাক্তাররা, যাদের ভুঁড়ি আছে, আমি কাউকে অসম্মান করছি না, তারা পৌঁছে গেলেন। চ্যাংড়ামো হচ্ছে, এরা ফৌজি। তো যিনি ক্রমাগত বিভিন্ন ঘটনায় যিনি ক্রিমিনালদের আড়াল করেন, এই ঘটনা ভারতবর্ষের কোন রাজ্যে এইভাবে পরিকল্পিতভাবে কোন একটি মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তার 3টে দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি একজনই, তার সঙ্গে যোগ হবে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, যে রাজ্য সরকারের পুলিশের তদন্ত চলাকালীন লোকে বলছে যে ঘরে আসলে মেয়েটিকে প্রথম মারা হয়েছিল এবং আততায়ীরা রক্ত মুছেছিল, ধুয়েছিল হাত, সেই বাথরুম এবং সেই ঘর পিডব্লিউডি তড়িঘড়ি ভেঙে দেয় যাতে প্রমাণ লোপাট করা যায়। তাই আপনি এই বন্যার জল কেন্দ্র সরকারের দিকে দোষ চাপিয়ে আপনি যে নজরটা ঘুরিয়ে এই আন্দোলনের আগুনে জল চাপা দিতে চাইছেন, এই আগুন নিভবে না। বন্যা প্রাকৃতিকভাবে যে যে কারণে হয়, ডিবিসি জল ছেড়েছে অমুক তমুক, আপনি বলছেন ডিবিসি জল না ছাড়লে কি হয়? যাতে বন্যা না হয়, তো তাহলে রাজ্য সরকারের কি কাজ, কতটা খনন করা, কতটা বাঁধ দেওয়া আপনি একবারও করেছেন? আপনি কতবার চিঠি লিখেছেন? এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় কথা বলেন আপনারা। আমাদের বন্ধু দেব, সে ঘাটালের, সে বলেছিল সে রাজনীতি ছেড়ে দেবে, তারপর সে বলেছিল সে রাজনীতিতে ফিরে গিয়ে তৃণমূলের প্রার্থী হলো কি কারণে? একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করবার জন্য। আমি ভুল বললে কেউ গালাগাল দিতে পারে, কিন্তু মজার কথা হলো এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার অনেক আগেই অনেক টাকা পাঠিয়েছে, সেই টাকা খরচ করতে পারেননি। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ বাঁধ দিতে গেলে জমি সংরক্ষণ করতে হয়। আবার এই দুর্নীতি পরায়ণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের মতোই আপনি এই জমি জমা নিয়ে ভূমি টুমি এই সমস্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে। ঘাটাল মাস্টার প্ল্যান
সফল করতে গেলে সবার আগে জমি অধিগ্রহণ করে মানুষকে সরাতে হবে। ঘাটালের যারা নদী বা উপকূলের কাছাকাছি থাকেন, তারপর আপনি উঁচু করতে পারবেন এলাকা, তারপর আপনি বাঁধ দিতে পারবেন। এই প্রাথমিক কাজটা করতে হয় রাজ্য সরকারকে জমি খালি করিয়ে। আমি আমার বন্ধু, আমার সহকর্মী তৃণমূলের এমপি দেব, যিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তৃণমূলের আবার প্রার্থী হলেন, নিজেই ঘোষণা করেছিলেন, তিনি জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেবকে নাকি কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যানের টাকা যদি কেন্দ্র সরকার না দেয়, রাজ্য সরকার নিজে করে দেবে। আমি ভুল বললে গালাগাল দেবেন। দেব জানতেন না? যখন রাজ্য বাজেট পেশ হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটা টাকা বরাদ্দ করেননি। তাই আমাদের বন্ধু দেব ভাই, তৃণমূলের এমপি, যিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আবার তৃণমূলের এমপি হলেন, তিনিও টু শব্দ করলেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রচুর সাংবাদিক আজকে কেন প্রশ্ন করছেন না জানি না, কি তাদের চা খাইয়েছেন উনি। এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যা তৃণমূল বহুবার করে যাচ্ছে। কিন্তু নিরপেক্ষ সাংবাদিকরা কেন এই প্রশ্ন করতে এত জড়সড় হয়ে যাচ্ছেন আমি জানি না। আমার মনে হয় দেব, যিনি থেকে থেকেই মানবিকতার পক্ষে অনেক কথা বলেন, শুনতে ভালো লাগে। আমি আমার দেব ভাইকে বলবো, দয়া করে এই প্রশ্নটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট করে করুন যে আমি এই কারণেই আপনার দলের টিকিটে ঘাটাল থেকে জিততে ঘাটালের মানুষের ভোট পেয়েছিলাম। এখন মানুষ বলছে আমি ঠকিয়েছি তাদের, কারণ রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের যেমন টাকা 1 টাকাও নেই, ঠিক তেমন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর দপ্তর জমি অধিগ্রহণ করেইনি। সেই জন্য ঘাটালের বন্যা। এই মুহূর্তে যে সংবাদটা পাওয়ার পর থেকে একদম উত্তাল বলা চলে রাজ্য। গরু পাচার মামলায় জামিন আগেই হয়েছিল দোর্দণ্ড প্রতাপ বীরভূমের অনুব্রত কন্যা, এবার অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেল, কি বলবেন? দেখুন, আমি দেখছিলাম এবং তৃণমূলের কিছু চোরেদের সমর্থক নেতা মন্ত্রীরা তারা এমন করে খবরটা বলছেন যেন অনুব্রত মণ্ডলকে কোর্ট বলে দিল যে উনি ধোয়া তুলসী পাতা, ওনার নামে যে অভিযোগ এসেছিল তার সমস্ত মিথ্যে, এই মামলা খতম হয়ে গেল। একদম তা হয়নি, তারা মিথ্যে প্রচার করছেন। সুকন্যা মণ্ডল আগে জামিন পেয়েছিলেন ইডির কাছ থেকে এবং সিবিআই এর কাছ থেকে, এবং এরপর অনুব্রত মণ্ডল ইডি এবং সিবিআই দুটো জায়গা থেকেই জামিন পেলেন। মামলা শেষ হয়নি, তারা নিরপরাধ, এটা প্রমাণ হয়নি। কখন কোনো ভারতীয় ব্যক্তিকে ভারতীয় আইনে কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা জেলে পুরে রেখে দেয়, তখনই পুড়তে পারে যখন তার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠে আসছে তার পক্ষের দামি দামি লয়াররা, মানে এই অভিযুক্তের পক্ষে, যেমন এখানে অনুব্রত মণ্ডল বা সুকন্যা মণ্ডল ভদ্রমহিলার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠে এসেছে, বাবা এবং মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, বড় বড় বা দামি দামি তাদের কোটি কোটি টাকার উকিলরা প্রাথমিকভাবে কোর্টের কাছে তারা নির্দোষ প্রমাণ করতে পারছেন না। প্রাথমিক দিক দিয়ে কিছুটা নির্দোষ প্রমাণ করতে হয়, এবং কোর্টকে মাননীয় বিচারকদের ভারতীয় আইনে যুক্তির লড়াইতে দামি উকিলরা অভিযুক্তদের পক্ষে যারা লড়ছেন তাদের বোঝাতে হয় যে না, ইনি বাইরে তাকে জামিন দিলে সে পালিয়ে যাবে না। নাম্বার 2, যা এভিডেন্স এই তদন্তকারী সংস্থা এরা প্রভাবশালী বলে বাইরে থাকলে লোকজনকে ভয় দেখাতে পারে, প্রমাণ লোপাট করে দিতে পারে, তাই তাদের কাস্টাডিতে রাখা হয়। এবং এখন আমাদের তথ্য প্রমাণ যা যা জানবার কাজ, ওনার বয়ান নেওয়া বা কালেক্ট করা, সেগুলো শেষ হয়ে গেছে। তাই ওনাকে জামিন দিলে
আর তথ্য প্রমাণ লোপাট করবার ওনার কোনো ক্ষমতা নেই। আমরা যা যা তথ্য প্রমাণ উনি বা ওনার মেয়ের মুখ থেকে জেনে নিয়েছি, এবং বাকি অন্যান্য জায়গায় যা যা তথ্য প্রমাণ ডকুমেন্ট কালেক্ট করবার ছিল সেগুলো কালেক্ট করার কাজ আমাদের শেষ। ফলত এমতো অবস্থায় অনুব্রত মণ্ডল বাবু এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল দেবী, তাদের লয়াররা যখন জানিয়েছেন অভিযুক্তদের পক্ষে যে সিবিআই এবং ইডির এরা প্রভাবশালী ছিলেন, কিন্তু তাদের যেহেতু মুখ থেকে সমস্ত বয়ান নিয়ে নেওয়া হয়ে গেছে এবং তথ্য প্রমাণ কালেক্ট করা হয়েই গেছে, তাহলে এদের জামিন দিন। সেই জামিন দেওয়া হয়েছে। মামলা শেষ হয়নি, তারা নিরপরাধ, কোথাও প্রমাণ হয়নি। তাদের থেকে যতটা মৌখিক বিবৃতি, তথ্য প্রমাণ বাইরে থেকে যা যা কালেক্ট করা হয়েছে সেইটার সময়সীমা বা সেই কাজটা সম্পন্ন হয়ে গেছে। এইবারই তদন্তকারী সংস্থা আমার দেশের নিয়ম অনুযায়ী এটা মহামান্য আদালতের কাছে পেশ করবেন। এইবার দু পক্ষের বক্তব্য, তথ্য প্রমাণ দেখে বিচারক সিদ্ধান্ত নিয়ে জানাবেন যে অনুব্রত মণ্ডল বা তার কন্যা সুকন্যা মণ্ডল দেবী তারা দোষী না নির্দোষ। তৃণমূল এখন যেটা করছে, জামিন পাওয়ার পরে তারা বলা শুরু করে দিই, আরে তথ্য প্রমাণ কালেক্ট করা হয়ে গেছে তাই জামিন পেয়েছেন, যাতে বাইরে বেরোলে তথ্য প্রমাণ আর মিটিয়ে দিতে পারবেন না বা হাফিস করে দিতে পারবেন না, সেই জন্য জামিন হয়। এটা সবাই জানে। কোথাও কি একটা শিফট হলো নয় কি আন্দোলনের? মানে তাদের যে অভিযোগটা ছিল হেলথ সেক্রেটারির পদত্যাগ, আজ তারা গেলেন সিজিও কমপ্লেক্সে, কিভাবে দেখছেন বিষয়? দেখুন, আমি এই বিষয়ে 4টে লাইন প্রথমে বলবো। যা ছিল তেমনই আছে, বদলায়নি কিছু, বেচতো যে আমজাম আজ বেচছে লিচু। অর্থাৎ এই বিনীত গোয়েল বলুন, পুলিশ কমিশনার, বা যারা স্বাস্থ্য বিভাগে দুজন কর্তা, তারা আগে আমজাম বিক্রি করতেন, সেখান থেকেই দুর্নীতি করতেন। এখন তাদের ঝাঁকাটা পাল্টে শুধু লিচু দিয়ে দেওয়া হয়েছে, এখন তারা লিচু বেচছেন। অর্থাৎ পুলিশ বিভাগে শুধুমাত্র, বললাম না, ঘরের একদিক থেকে আবর্জনা তুলে অন্যদিকে গেছে, স্বাস্থ্য বিভাগেও তাই হয়েছে। তো তাই পাল্টায়নি কিছু, কারণ এই দুটো দপ্তরেরই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন, যিনি পুলিশের একমাত্র কাজ যে বিরোধী দমন করা এবং তৃণমূলের যে শাসক যারা দোষ করে, অন্যায় করে, তাদেরকে সেফ গার্ড দেওয়া, এ তো সবাই জানে। এবং স্বাস্থ্য দপ্তরের প্রতি তৃণমূলের আগ্রহ কিসের? শুধু আর.জি. কর নয়, পশ্চিমবঙ্গের সবকটা সরকারি হাসপাতালে তৃণমূলের একমাত্র ইন্টারেস্ট হচ্ছে এই হাসপাতালে তুলো, গজ, ব্যান্ডেজ, রোগীর খাট, চাদর, জানলার পর্দা এবং রোগীর খাবার দাবার, এইগুলোর টেন্ডার দেওয়া হয়। ব্যবসাটা কে পাবে? কোটি কোটি টাকার। তুলো, গজ, মার্কি রকম লাল ওষুধ, এগুলো শুনতে খুব ছোট মনে হয়। সেই ব্যবসা পায় বেসিক্যালি তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠরা। যেমন সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, রাজ্য পুলিশ অ্যারেস্ট করেইনি। আলালের ঘরের দুলাল, মুখ্যমন্ত্রী প্রিয়, করবে কি করে? তার সঙ্গে সঙ্গে 3জন এই ভেন্ডার টেন্ডার ব্যবসায়ীকেও অ্যারেস্ট করেছে সিবিআই। অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যা নয় তাই ভুয়ো বিল বানানো হতো। কোটি কোটি টাকার শুধুমাত্র রুগীর খাট নাকি পাল্টাতে হবে, ওই পুরনো খাটই রং হয়ে গিয়ে চলে আসতো, আর কোটি কোটি টাকার বিল হতো। কার টাকা যাচ্ছে? আপনার আমার। কে কামাচ্ছে? সন্দীপ ঘোষ বা তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। আর তারা এই অসৎ উপায় কামাচ্ছে বলে তাদের তৃণমূলের পার্টিতেও লভ্যাংশ দিতে হয়, সন্দীপ বাবুদের মতো লোকেদের লভ্যাংশ দিতে হতো। তো যাই হোক না কেন, জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে কিছু জানতেন না এমনটা নয়, তারা জানতেন, কিন্তু তাদের ওপরে একটা বিরাট ভয়ঙ্কর রকম এই স্বাস্থ্য দপ্তর যে দুর্নীতির দপ্তর, এখানে বলেও কোনো লাভ হয় না, প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, যে ঘটনাগুলো এখন সামনে চলে এসেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বেশ কিছু দাবি রেখেছিলেন। বললাম যে শুধু পাল্টায়নি, শুধু লোক এই ঘর থেকে ওই ঘরে, ওই চেয়ার থেকে এই চেয়ারে করা হয়েছে। দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি কিন্তু একই রয়ে গেছেন, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পারি। আসলে স্বাস্থ্য ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকের হাতে যতদিন থাকবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এতটাই খারাপ থাকবে। তার কারণ জেলার আমাদের ধরুন প্রায় 245টা সরকারি হাসপাতাল, তাদের মধ্যে মাত্র 26টা সরকারি হাসপাতালে মেডিকেল স্টুডেন্টসরা পড়ে যারা এই প্রতিবাদ আন্দোলন করছে। তাহলে 245টা প্রায় সরকারি মেডিকেল হাসপাতালের মধ্যে কলেজ আছে মাত্র 26টা। সেখানে কতগুলো ছাত্র পড়ে? 7,500। আর ডাক্তার কজন রয়েছে সিনিয়র? 93,000। তাহলে এরা যে আন্দোলন ধর্ণা করছিল সেই সময় সিনিয়র ডাক্তারেরা জুনিয়ররা কাজে আসতে পারছে না বলে উদয়স্ত পরিশ্রম করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তারা ডাবল শিফটে তারা জুনিয়রদের যে আন্দোলন করতে গিয়ে যে সময়টা চলে যাচ্ছিল সেই পরিষেবাটা মিটিয়ে দিচ্ছিলেন। কেমন? সুতরাং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকটা জেলার হাসপাতালে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা যে পুজোয় দুর্গাপুজোয় চাঁদা নেবে না, জোর করে চাঁদা দিয়ে ওই ক্লাব বা অর্গানাইজেশনের ছেলেপুলেগুলোকে জোর করে কিনে নেবার চেষ্টা করেন। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, ওই চাঁদা না পেলে কিছু হয় না, তবুও জোর করে দেবেন। সেই টাকায় না তিনি বন্যার জন্য ড্রেজিং করেন, মানে খাল খনন করেন, মাটি খনন করেন, যাতে জল বন্যার বেশি এলে কুল না ছাপিয়ে যায়, সেই খরচ করেন না তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের মতো মিথ্যে কথা বলেন। আর আরেকদিকে ওই টাকা দিয়ে খেলা মেলায় বা পুজোতে না ছড়িয়ে, যা মানুষ না চাইলেও জোর করে গুঁজে দিচ্ছেন, তিনি হাসপাতালের দামি দামি মেশিন যেগুলো জেলার হাসপাতালে দরকার সেগুলো তিনি কিনে দিচ্ছেন না, নার্স নিয়োগ করছেন না, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা এই মেশিনগুলো চালায়, যেমন ইসিজি মেশিন, এক্সরে মেশিন, আরো অনেক দামি দামি মেশিন আছে, জটিল টার্ম তাই বলছি না। ফলত শুধুমাত্র ডাক্তার দিয়ে কিন্তু জেলা হাসপাতাল বা কোনো হাসপাতাল চলে না, স্বাস্থ্যকর্মী লাগে, সেই নিয়োগটাই বন্ধ হয়ে রয়েছে, প্রচুর ডাক্তার নিয়োগই বন্ধ হয়ে রয়েছে। তাই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অপদার্থ বলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এমনি ভেঙে পড়েছে। হ্যাঁ, এই বিভিন্ন রকম টেন্ডার তুলো গজ যেগুলো বললাম, এটা ছাড়াও আর একটা কারণে তৃণমূল সরকারি হাসপাতালকে খুব নজরে রেখে দেয়, সেটা হচ্ছে ইডি সিবিআই কোর্টের নির্দেশে যে তদন্ত করছে, তাতে চোর তৃণমূল নেতাদের যেই ধরতে যায় সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালের বেডে শুইয়ে দেয়। সে চালচোর ডালচোর বালু বলুন, বা এই আজকে সমস্ত তথ্য প্রমাণ জানা হয়ে গেছে বলে আর প্রমাণ লোপাট করতে পারবে না বলে যে অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হলো, আপনারা দেখেছেন পিজি হসপিটালকে কিভাবে ব্যবহার করা যায় প্রত্যেক। এটা ছাড়া আর ওদের কোনো ইন্টারেস্ট নেই, না মরুক গে যাক রোগী, মরুক ডাক্তার, চুলে যাক স্টেথোস্কোপ, চুলে যাক নার্স। নার্সরা যখন আন্দোলন করেছিল, তাদের যখন দুর্নীতি হয়েছিল, তাদের নিয়োগ নিয়ে, তখন মনে আছে স্বাস্থ্য ভবনের সামনে মহিলা নার্সরা যাতে আন্দোলন না করতে পারেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে নির্দেশ দিয়ে তাদের জন্য বায়ো টয়লেট সরিয়ে দিয়েছিল। আর এই জুনিয়র ডাক্তারদের তাঁবুও কিন্তু ডেকোরেটরদের অর্গানাইজেশনকে ভয় দেখিয়ে শাসক দল খুলে দিতে শুরু করে। রুদ্রদা, ঝাড়খণ্ড সীমানা সিল এবং মুখ্যমন্ত্রী বলছেন একতরফা জল ছেড়েছে ডিভিসি, বন্যা নিয়ে ডিভিসি কে দুষছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন, যারা দর্শকরা রয়েছেন তারা, আপনি বা আমি, আমাদের থেকে অনেক পণ্ডিত মানুষও আমাদের কথা শুনছেন। আচ্ছা, কখনো শুনেছেন জলের সমস্যা হয়েছে বলে পিচি রাস্তা আটকে দিয়েছে? আচ্ছা, ঝাড়খণ্ড থেকে কি লরি করে জল আসছে না মাল আসছে? মানে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কি বলবো আর তৃণমূল দলটাকে আমি কি বলবো? আমাদের ভারতবর্ষে এক রাজ্য থেকে অন্য রাজ্যের ব্যবসা বাণিজ্য, প্রয়োজনীয় বস্তু সামগ্রী যাতায়াত করে। জল তো লরি করে আসে বলে বন্যার জল আমি শুনিনি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। যেমন 1,500 কেজির বাচ্চা আমরা ওনার থেকে শুনেছিলাম, যেমন পরিষ্কার কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত ওনার থেকেই শুনেছিলাম, তেমন এটাও জেনে গেল বাঙালি যে লরি করে, বাসে করে, ট্রাকে করে বন্যার জল আসে
তাই ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিয়েছে। অপূর্ব। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমার